ধন্যবাদ জানাচ্ছি। হযরত এম এ মান্নান মাসিউর রহুল্লাহ কেন কুরআন গবেষণা করলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কি গুরুত্ব দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, এবং কেন তিনি বড় মাপের মুহাদ্দিস হলেন না, অনেক অর্থ কোটি টাকা ইনকাম করলেন না, কুরআনুল কারীম গবেষণা নিয়ে থাকলেন? এর উপরে কুরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, যে কিতাবে কোনো সন্দেহ নেই, পথ নির্দেশক ও দয়া স্বরূপ আল্লাহ তাআলার তরফ থেকে মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা মুত্তাকি হবেন বা হতে চান তাদের জন্য এই কিতাবখানি কি করবে? পথ দেখায় নিয়ে যাবে। যারা মুত্তাকি হতে চান তাদেরকে, যে কোনো লোকই হতে পারে, সারা বিশ্বের মধ্যে যে কোনো লোকই হতে পারে। আমরা ওইভাবে একটু গবেষণামূলক চিন্তা করি, যেহেতু আমরা এম এ মান্নান মাসিউর রহুল্লাহ বিশিষ্ট কুরআন গবেষকের দরবারে আসছি, তাহলে যে এই যে আলিফ লাম মিম, যে কিতাবে সন্দেহ নেই, পথ দেখায় নিয়ে যাবে, তো পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাষ্ট্রীয় কারণে আমরা অনেক দেশের অনেক লোক দেখা গেল যে লেখাপড়াই জানি না, পড়তে পারি না, তাহলে কি করে কিতাব আমাদের পথ দেখায় নিয়ে যাবে? আমরা তো কিতাবই পড়তে জানি না। এম এ মান্নান মাসিউর রহুল্লাহ এই জন্যই গবেষণা করলেন, এবং উনি বললেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম মিম নামক যে কিতাবখানি, এটা কোথায় আছে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে জ্ঞানের গভীরে আছে। প্রত্যেকটা মানুষের জ্ঞানের গভীরের মধ্যে এই কিতাব সেটিংস হয়েছে, সেটিংস করে রাখা হয়েছে। যদি কেউ মনে করে যে আমি মুত্তাকি হব, ভালো মানুষ হব, আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, তাহলে এখান থেকেই সে আল্লাহ তাআলা তাকে দয়া স্বরূপ এই কিতাব দিয়ে তাকে হেদায়েত দান করবেন এবং তাকে সঠিক পথে চলার সুব্যবস্থা করে দিবেন। তাহলে কিতাব জ্ঞানের গভীরে। এম এ মান্নান মাসিউর রহুল্লাহ আরো দলিল উপস্থাপন করে গেছেন। ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিন মাকতুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ওয়া ইন্নাহু লা যিকরুল লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন যে কিতাব, আমি যে কিতাবখানি নাজিল করেছি তা লাউহুল মাহফুজে সংরক্ষণ করেছি, অর্থাৎ লিখন দপ্তরে, আল্লাহ তাআলার লিখন দপ্তরে, অর্থাৎ লাউহুল মাহফুজে। পূত পবিত্র ব্যক্তি ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না। তাহলে কি এখন তো লেখাপড়ার কি প্রয়োজন আছে? লেখাপড়ার আর প্রয়োজন নাই। ওই কিতাব স্পর্শ করতে হলে বা পড়তে হলে বা অনুধাবন করতে হলে কি করতে হবে? আমাদেরকে পূত পবিত্রতা অর্জন করতে হবে। এম এ মান্নান মাসিউর রহুল্লাহ কত বড় মাপের গবেষক ছিলেন দেখেন, তিনি কুরআন গবেষণা করে আমাদেরকে খুব সহজ করে উপস্থাপন করে দিয়ে দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য। আর আমরা সেই কিতাব কি করছি? শুধু সুরে সুরে তেলাওয়াত করছি এবং আরো কিছু করছি, আবার আলোচনায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি। আমি আল্লাহ যেটা নাযিল করেছি কুরআন, এটা হলো আহসানাল হাদিস, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ হাদিস। কুরআন কি? কুরআন আল্লাহর হাদিস, সর্বশ্রেষ্ঠ হাদিস।
ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানাল তাফসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে আপনার কাছে এমন কোন বিস্ময়কর বিষয়ের তাফসীর বা ব্যাখ্যা, তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা, ব্যাখ্যা কেউ জানতে আসে না যে আমি আপনাকে যা দান করি নাই। তাহলে কি হলো? আল্লাহ কুরআনুল কারীম দ্বারা এবং আমাদের কালবের মধ্যে যে কোরআন সেটিংস করছে, এই দুই কোরআন দ্বারা এমন কোন বিস্ময়কর বিষয় নাই যে মানুষ যা জানতে পারবে না বা জানতে আসে আপনি বলতে পারবেন না, এমন কোন বিষয় আমি বাদ রাখি নাই। এই কোরআনের মধ্যে সব রয়েছে। আল্লাহ বললেন যে কেউ কেউ কি করে আমার এই কিতাব থেকে মানুষকে বিরত রাখার জন্য লাহুয়াল হাদিস সংগ্রহ করে এবং তা প্রচার করে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম আমরা চলি কি দিয়ে? আমরা লাহুয়াল হাদিস দিয়ে চলি। আমরা শিয়া সুন্নি সালাফি ভাগ হইছি কি দিয়ে? লাহুয়াল হাদিস দিয়ে। কারণ কি? কারণ আল্লাহ তো আমাদের এক, আর আমাদের নেতাকে এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের এত ভাগ বাটোয়ারা হবে কেন? শিয়া সুন্নি সালাফি এই যে অগণিত মাযহাব ফিরকা, এগুলো কেন হবে? এবার মান্নান মাসিউরুল্লাহ গবেষণা করলেন এবং তিনি বললেন তরিকা হবে একটাই, তরিকতে মুহাম্মাদি, অর্থাৎ মুহাম্মাদের তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এবং যেটা নেতা হবে কি মাযহাবে রাসূলুল্লাহ, যেটা নেতা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্টই যে মান্নান মাসিউরুল্লাহ কত বড় মাপের জ্ঞানী এবং দার্শনিক ছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে কি আল্লাহর আদেশ কি দিল? আল্লাহর আদেশ দিল আমরা মুসলমানরা বিচ্ছিন্ন হইতে পারবো না, পরস্পর বিচ্ছিন্ন হইতে পারবো না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করে থাকতে হবে। আর আমরা কি হয়েছি? আমরা বিচ্ছিন্ন হইতে হইতে আজকে আমি ফেসবুকে দেখছি এক ভদ্রলোক, খুব নাম করা শায়েখ, উনি পোস্ট দিতে যে মুসলমানদের একমাত্র শত্রু হলো ইরান, একমাত্র শত্রু হলো ইরান। আমি বললাম কি হুজুর আপনি তো বড় মাপের, আমি উত্তর দিচ্ছি ফেসবুকে, আপনি তো বড় মাপের শায়েখ মুফতি, আপনি বুঝেন নাই। কারণ আপনি বলছেন মুসলমানদের একমাত্র শত্রু হলো ইরান। মুসলমানদের একমাত্র শত্রু হলো যে সমস্ত ইমাম সাহেবরা লাহুয়াল হাদিস সংগ্রহ করে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, তারা হলো একমাত্র শত্রু। আর আমরা তারই অনুসারী, তারই অনুসরণ করছি, তারাই হলো একমাত্র শত্রু। তাছাড়া মুসলমানরা মুসলমানদের শত্রু না। ওনারা বড় বড় পদবী ধারী লোকজন, কিন্তু ওনাদের নাম গ্রন্থ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই, কোথাও নাই। ওনাদেরকে অনুসরণ অনুকরণ করতে আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ বলছে ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে শক্ত করে ধারণ করো। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে তাহলে কি হাদিস থাকবে না? অবশ্যই হাদিস থাকবে। কেন হাদিস থাকবে না? হাদিস তো আল্লাহর হাদিস, এবং আল্লাহর হাদিসের সাথে মিলিয়ে যত কল্যাণকর হাদিস দুনিয়াতে আছে সব হাদিস, হাদিস থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বলা হাদিস, এগুলো অবশ্যই থাকবে। কিন্তু এর মধ্যে অধিকাংশ ঢুকাই দিয়েছে লাহুয়াল হাদিস। কি জন্য? ইংরেজদের ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। তারা ষড়যন্ত্র করছে যাতে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে যায়, ওরা দুর্বল হয়, ওদেরকে সম্পদ আমরা, ওদের সম্পদ আমরা লুটপাট করে খাইতে পারি, আমরা নিয়ে যাইতে পারি। এই চক্রান্ত ষড়যন্ত্র, যার জন্য আমরা মুসলমানরা সেই লাহুয়াল হাদিস দিয়ে, আর কিছু আলেম যারা বোঝে না তা কিন্তু না, তারা বোঝেন
কিন্তু তারপরেও ওইটা সমর্থন করেন এবং সেটা প্রচার প্রসার করে বেড়ান। কি কারণে? শুধু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেখবেন অ্যাকাউন্টে কত 6 কোটি 8 কোটি 22 কোটি 26 কোটি টাকা কোথা থেকে আসে? খালি টাকার ধান্দা। এবে মান্নান মাসিউরুল্লাহ টাকার ধান্দা করেন নাই। তো আমরা আল্লাহর আদেশ অমান্যকারী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ইলিল হুকমু ইল্লা লিল্লাহি, ফয়সালা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, আর কেউ না। আর কেউ ফয়সালা দিতে পারবে না, আর কেউ ফয়সালা দেওয়ার মালিক নাই। ওমাল্লাম ইয়াকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার নাজিলকৃত বিষয় দিয়ে যারা ফয়সালা দেয় না এবং ফয়সালা গ্রহণ করেন না তারাই কাফির। এই যে আল্লাহ নাজিলকৃত বিষয় ছাড়া আমরা যে লাহু আল হাদিস দিয়ে ছিন্ন ভিন্ন হয়েছে, মুসলমানরা দলাদলি করতেছি পৃথিবীতে, এই আমরা কি তাহলে আল্লাহর বিধান মোতাবেক কি আমরাই তো কাফিরের মধ্যে পড়ে যাব। এবে মান্নান মাসিউরুল্লাহ যে কারণে সকল ফয়সালা কোরআন থেকে দিয়ে গেছেন, এবং আমি যেগুলো বলতেছি এবে মান্নান মাসিউরুল্লাহর কাছেই আমার শিক্ষা, এবং তার কাছে কথনের মধ্য দিয়ে আমি এগুলা অর্জন করছি এবং সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন